Audio Jungle. ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন মিন্তিয়া ইনফরমার ইউটিউব চ্যানেল। আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, 100 দিনের বকেয়া টাকা দেবে রাজ্য, এই কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা থেকে সমস্ত পঞ্চায়েত স্তরে 100 দিনের কাজ করেছিলেন যে সমস্ত জব কার্ড হোল্ডাররা, তাদের নামের লিস্ট কিন্তু চলে এসেছে। সেখানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড নেওয়ার কাজ অলরেডি চলছে। সেই কাজের মাঝখানে দেখা গেল যে অনেক জব কার্ড হোল্ডারদের জব কার্ডের অ্যাকাউন্টের সাথে কিন্তু তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ম্যাচ করছে না। এর ফলে বহু জব কার্ড হোল্ডাররা 100 দিনের কাজ করা সত্ত্বেও তারা কিন্তু তাদের বকেয়া টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। তার কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে তার সাথে কিন্তু ম্যাচ করছে না। এর ফলে বহু জব কার্ড হোল্ডার তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের এই বকেয়া টাকা পাবেন না। যে সমস্ত বন্ধুদের অ্যাকাউন্টের সমস্যা হয়েছে তাদের একটি লিস্ট প্রকাশিত হয়েছে ব্লক থেকে, এবং সেই লিস্ট পাওয়া যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধির কাছে। আপনারা সেখান থেকে কিন্তু সেই লিস্ট দেখে আপনাদের নাম সঠিক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট মিসম্যাচ হয়েছে কিনা সেটা আপনারা ওখান থেকে চেক করতে পারেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আবার পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড এবং জব কার্ড নাম্বার দিয়ে অবশ্যই আবার আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তবেই আপনি পেয়ে যাবেন 100 দিনের বকেয়া টাকা এবং সঠিক তারিখের মধ্যে। তা না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হবে না এই কাজটি না করলে। আপনারা যারা 100 দিনের কাজ করেছেন তারা অবশ্যই সেই লিস্ট চেক করে দেখতে পারেন, এবং যে লিস্টে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট মিসম্যাচ করছে বা ভুল দেখাচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা অবশ্যই পরিবর্তন করে দিতে পারবেন। তবেই আপনার মিলবে 100 দিনের বকেয়া টাকা। যে সমস্ত বন্ধুরা 100 দিনের কাজ করেছে শুধুমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং নাম এবং ফোন নাম্বারটি দিতে হবে। যারা কাজ করেনি তাদের নাম বা ফোন নাম্বারটি দিলে কিন্তু হবে না। বন্ধুরা, 100 দিনের বকেয়া টাকা পেতে হলে আপনাকে অবশ্যই জব কার্ড নাম্বার, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট জমা করতে হবে, এবং এই সব কিছু জমা করার পরে আপনাকে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস আছে বা আপনার পঞ্চায়েত অফিস আছে সেখান থেকে আপনাকে একটি রিসিপ্ট কেটে দেওয়া হবে। সেই রিসিপ্টটা আপনাকে রেখে দিতে হবে। যদি কোনো কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের বকেয়া টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনি ওই রিসিপ্ট নিয়ে আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে গিয়ে সেই রিসিপ্ট দেখালে পুনরায় আপনি 100 দিনের বকেয়া টাকা ফেরত পেতে পারেন। জব কার্ডের কাগজ জমা করবে যে সমস্ত জব কার্ড হোল্ডাররা কাজ করেছেন এবং বকেয়া টাকা পান, শুধুমাত্র তারাই জমা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করতে ভুলবেন না।